অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের মরণ ফাঁদ। রাস্তায় জনজীবন অতিষ্ঠ, খানাখন্দে পূর্ণ, রাস্তা জলাশয়ে পরিণত হয়েছে। চরম সমস্যায় শহরবাসী। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের রাস্তা এখন আর যাতায়াতের মাধ্যম নয়, যেন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে। বর্ষা নামতেই এই দুরবস্থার চিত্র আরও ভয়াবহ হয়ে উঠেছে। কোথাও বড় গর্ত, কোথাও আবার হাঁটু জল। খানাখন্দে পরিণত হয়েছে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলি, বিশেষ করে ঝাড়গ্রামের ৫ নম্বর রাজ্য সড়ক থেকে নতুন বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তা এবং ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা এখন কার্যত মৃত্যুপুরী। এই রাস্তার একাধিক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। জলমগ্ন রাস্তায় ঢেকে গিয়েছে বিপজ্জনক গর্ত, যার ফলে প্রতিদিন প্রাণ হাতে করে চলাফেরা করছেন পথচারী থেকে বাইক আরোহী, এমনকি যাত্রীবাহী বাস ও চারচাকা গাড়ির চালকরাও। হালকা বৃষ্টি হলেই অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে। কাদামাখা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছেন বাইক আরোহীরা। কয়েকজন গুরুতর আহতও হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি, শুধু আশ্বাস মিলেছে, কাজের কোনো চিহ্ন নেই। রাস্তার এমন দুরবস্থার কেউ অসুস্থ হলে সময়মতো হাসপাতালে পৌঁছানোই এখন একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছেও এই রাস্তা যেন এখন আতঙ্কের নাম। এক স্থানীয় বাসিন্দার কথায়, প্রতিদিনই ভয়ে ভয়ে চলতে হয়, কখন পা পিছলে কাদায় গর্তে পড়ে যাব তার ঠিক নেই। বারবার জানিয়েও কিছু হয়নি। প্রশাসনের কি চোখে পড়ে না এসব? জেলাবাসীর একটাই প্রশ্ন, কবে মিলবে এই দুর্ভোগের শেষ? আর কত দুর্ঘটনা ঘটলে জেগে উঠবে প্রশাসন? বেহাল রাস্তায় যে মানুষের নিত্যদিনের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার, নয়তো একের পর এক দুর্ঘটনার সাক্ষী হতে হবে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলাবাসীকে। ঝাড়গ্রামের রাস্তাঘাটের অবস্থা কি, পয়সা তো নিচ্ছে, গর্তগাতে ভর্তি করছে না। এই তো কোনো দিন তো পয়সা বাদ নাই, সেইখান দিতে 30 টাকা, এক জায়গায় দিতে 12 টাকা। 30 টাকা 12 টাকা পৌরসভা কাজ করবে, সব নাকি ওকে আছে, গাড়াই কোনো ক্ষতি নাই। গাড়ি চালাতে কত অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই, গাড়ি সব রাস্তা ওকে, ঢালাই রাস্তা, গর্ত আমরা দেখতেই পাই নাই। গাড়ি কি যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে? আর বলনি, যা হচ্ছে কোথায় দুঃখ জানাবো, সেইখানে আরো মহা বিপদে পড়বো। কতটা সমস্যা হচ্ছে তাও? সমস্যা তো কিছু বলবো না, বলতে গেলে আমার উপর ঝড় বাতাস আসবে। এই বিষয় নিয়ে আপনারা কোথাও জানান না? যেখানে জানাবো সেখানে দোষী হব। আপনারা কি চাইছেন? আমরা কিছুই চাই নাই, যতক্ষণ পাচ্ছি খাটছি, না পারবো ছেড়ে দিব, এই খেলা কোনো গতি নেই। আপনার নাম? আমার নাম প্রভাত দাস। ঝাড়গ্রাম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রাস্তার অবস্থা খুবই খারাপ। এখন এমন অবস্থা, ছোটোখাটো ডোবা, হ্যাঁ, ওই মাছ চাষের উপযোগী হয়ে গেছে, রাস্তায় চলার উপযোগী নয়। হ্যাঁ, আর বাস, 2 চাকা 4 চাকা, সাইকেল আরোহীদের খুবই অসুবিধা হচ্ছে। আমরাও খুব অসুবিধার মধ্যে রয়েছি। হ্যাঁ, এই রাস্তা যাতে খুব শীঘ্র মেরামত করা হয় এবং রাস্তায় চলার উপযোগী করা হয়, তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি একজন নাগরিক। এই বিষয় নিয়ে কোথাও আপনারা জানান দেন না? আমরা মোটামুটি এই যে আমাদের এখানে পৌরসভার যারা আছেন আর কি নেতৃস্থানীয়, তাদেরকে কানে দিয়েছি, তাদেরকে জানিয়েছি, তারা বলেছে হবে। হ্যাঁ, হবে বলেছে, তো হয়ে গেল 1 মাস, কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পাইনি। কতটা সমস্যা তাহলে? সমস্যাটা এই রাস্তাটায়, পুরো ওই দিকের রাস্তাটা, নতুন বাস স্ট্যান্ড ঢোকার যোগ্য রাস্তা রয়েছে কি? না, যোগ্য রাস্তা নেই। রাস্তাগুলো খুবই খারাপ, গাড়ি বলুন, কি বলবো, মোটর সাইকেল, স্কুটার, তারপরে মনে করুন এই টোটো ড্রাইভাররা প্রতিদিন এসে আমাদেরকে বিরক্ত প্রকাশ করে যাচ্ছে, বলে আপনাদের এই রাস্তায় আসতে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। আসতে চাইছে না, আসতেই চাইছে না, এবং প্রচুর ক্ষতি হচ্ছে নাকি ওদের যন্ত্রাংশের।
আপনার নাম? আমার নাম হিলোল কুমার রায়। যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার একেবারে বেহাল অবস্থায়, কি বলবেন? বিভিন্ন জায়গাতে গর্ত, মরণ ফাঁদে পরিণত হচ্ছে। না, মরণ ফাঁদের এরকম কোনো বিষয় নেই, এটা ভুল বলছেন আপনি। বাকি যে রাস্তাগুলোর অবস্থা খারাপ আছে ঠিক আছে, সেটাকে মিউনিসিপ্যালিটি টেক আপ করছে। মিউনিসিপ্যালিটি অনেকগুলো প্রপোজাল পাঠিয়েছে ডিপার্টমেন্টে, প্রসেসে আছে। আশা করি তাড়াতাড়ি স্যাংশনে করলে পরে আমরা এই কাজগুলো মিউনিসিপ্যালিটি করতে পারি। শহরের রাস্তাঘাটেও তো হয়তো মিউনিসিপ্যালিটি প্রপোজালগুলো পাঠিয়েছে ডিপার্টমেন্টে। ঝাড়গ্রামের যে 11 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 11 পার্টিকুলার একটা ওয়ার্ড বলে লাভ নেই। ওভারঅল ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটিতে যেগুলো আছে অনেকগুলো প্রপোজাল, প্রায় 20-25টা প্রপোজাল গিয়ে রয়েছে ডিপার্টমেন্টে, স্যাংশন পেলেই সেগুলো কাজ করে। শহরে বিভিন্ন গাড়ি চলবে। কি নাম আপনার? প্রদীপ পাল। কি অবস্থা রাস্তা? রাস্তার অবস্থা খুবই খারাপ, বাস স্ট্যান্ড ঢোকার মধ্যে এত খারাপ পরিস্থিতি মানে বোঝা যাবে না, এতই খারাপ। আপনারা তো শহরে বিভিন্ন এলাকায় ঘুরছেন, না, কোথাও এরকম নেই রাস্তা। এই ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড ঢোকার মধ্যে এরকম খারাপ। কি সমস্যা হচ্ছে এতে? সমস্যা হতে গাড়ি পাতি কাটবে, প্যাসেঞ্জারের গায়ে কোমর ভাঙবে গাড্ডায় পড়লে, এটাই সমস্যা। গাড়িতে একেবারে হেলে পড়েছে। হ্যাঁ, গাড়ি একেবারে হেলে পড়ছে। কোনো ব্যবস্থা? কোনো ব্যবস্থা এখন আর কিছু নেয়নি। এই বিষয়ে আপনারা কোথাও জানাননি? এইখানে বলেছিলাম স্ট্যান্ডে যারা সব টাকা নেয় তাদেরকে বলা হয়েছিল, তারা বলছে ঠিক আছে দেখছি কি করা যায়। এখনো পর্যন্ত কোনো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা রাস্তাটা ঠিক হলে তো ভালো, সবারই ভালো, গাড়িগুলো ঠিকভাবে ঢুকবে। আমরাও হয়রানে আছি, প্যাসেঞ্জারও হয়রানে আছে, প্যাসেঞ্জারও হয়রানা আছে। ডিস্টার্ব হচ্ছে। কি নাম আপনার? প্রদীপ পাল।